নওজোয়ান ছেলেরা তোমাদেরকেও বলি, বয়স্ক বাবা, মাদ্রাসার তালিবে ইলম, সবাইকে বলি বাপ, এটা দিল থেকে বুঝতে হবে। প্রাপ্তি, প্রত্যাশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা সব কিছু আখেরাত। আখেরাত এখানে কেউ মূল্যায়ন করুক বা না করুক তেমন কিছু যায় আসে। আমি 4 জন মানুষের সামনে বয়ান করছি, আমি তো আর আজকে 2 দিন বয়ান করি না, আলহামদুলিল্লাহ। তো আগে আমি 10 জন মানুষের সামনেও বয়ান করছি, গড়ির ঘন্টায় 4 ঘন্টাও বয়ান করছি, এক টানা, খালাস, কোনো অসুবিধা নাই। এজন্য মূল্যায়ন বা অবমূল্যায়ন কোনোটাই কোনো কিছু না, কিছু না। কেউ মাথা তালগি দিয়া মাথা তুলে হাঁটলেও কিছু আসে যায় না, আর কেউ সম্মান না দিলেও দুনিয়াতে কিচ্ছু আসে যায়। সব ইজ্জত আল্লাহর কাছে। কার কাছে? হ্যাঁ, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। এজন্য আমরা তালেব ইলমদেরকে বিশেষভাবে, মাদ্রাসার অনেক ছাত্র দেখা যাইতেছে মাশাআল্লাহ, তালেব ইলম ভাই তোমাদের কাছেও প্রথম কথা আমি এটা প্রসঙ্গক্রমে বলে গেলাম, কওমি মাদ্রাসা উম্মতের, জাতির আখিরি চেরাগ, এ জাতির শেষ প্রদীপ, শেষ বাতি। এ বাতি নিভে গেলে আরেকবার আলো জ্বলতে কঠিন হবে। আসলাফ ও আকাবিরের 160 বছরের আমানত 1866 সালে 30শে মে দারুল উলুম দেওবন্দ, আমাদের কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। এই 2025 সাল শেষ হইলে বরাবর 160 বছর, আগামী বছর হলো 160 বছর পূর্তি। এই 160 বছরে পৃথিবীতে আল্লাহর জমিনের কোনায় কোনায় যেখানেই মানুষের অস্তিত্ব আছে আলহামদুলিল্লাহ সেখানেই কওমি মাদ্রাসার খেদমত আছে। এটা পরীক্ষিত কথা, এটা প্রমাণিত সত্য, যেখানে আল্লাহর মেহেরবানি। এটা আল্লাহ তাআলা বিশ্বময় কওমি মাদ্রাসার ওলামায়ে দেওবন্দের খেদমত ছড়িয়ে রাখছে। এই জন্য চলার পথে কারো কোনো বদনাম, সমালোচনা, এই সমস্ত ভণ্ড, বেসরা, বেদাতি অথবা কোনো মাজার পূজারি, কবর পূজারি, কারো কোনো এই সমালোচনা, ষড়যন্ত্রে এত বড় সূর্যের আলো স্তিমিত হয়ে যায় না। অর্থাৎ 160 বছরের কওমি মাদ্রাসার এই মহান খেদমত সারা বিশ্বময় যা ছড়িয়ে গেছে তা মুছে যাওয়ার মতো না। এই জন্য আমি বলতেছি ভাইয়া, আলাদা বললাম, কওমি মাদ্রাসার তালেবে ইলম যারা, আমরা যারা শিক্ষকতা করি আমরাও তালেবে ইলম। মূলত মৃত্যু পর্যন্তই মাদ্রাসায় পড়ুয়াদের পরিচয় এটাই, ওস্তাদ ছাত্র। আসলে আমরা সবাই মূলত কি? তালেবে ইলম, তালেবে ইলম। অতএব এই কওমি মাদ্রাসার তালেবে ইলমদের কাছে আমার অনুরোধ, উম্মতের শেষ চেরাগ, আখিরি চেরাগ, শেষ প্রদীপ। আজকে সারা পৃথিবীময়, সারা দেশ জুড়ে মুসলমানের ঘরে ঘরে নারী, পুরুষ, ছেলে, মেয়ে, কিশোর, যুবক, নওজোয়ান, আহা, সকলেই গুনাহের জন্য রীতিমতো প্রতিযোগিতা করছে। অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, যেইখানে দাঁড়াবেন 50 জন ছেলে দেখবেন যে 50 জনের হাতেই বড় মোবাইল। তাহলে এদের কি কোনো অভিভাবক নাই? ক্লাস 8-এর ছেলে বড় মোবাইল দিয়ে করে কি? এসএসসি পড়ুয়া ছেলেটা বড় মোবাইল দিয়ে করে কি? ওর মা কি জানে এটা? ওর বাবা কি এটা জানে? রাত্র 11টার পরে যে সে ঘুমাইছে আর ফজর পর্যন্ত, রাতের 3টা পর্যন্ত যে ও যে ঘুমায় নাই, মার খবরও নাই, বাবার খবরও নাই। এই হাইওয়ান তো সকাল 8টা-9টার আগে ওঠে না, অসুবিধা কি? কিসের ফজর, কিসের এশা, কিসের আল্লাহ, কিসের খোদা, কে সৃষ্টিকর্তা, কে বানানেওয়ালা? চারিদিকে নারী, পুরুষ,
বিবাহিত অবিবাহিত সকলেই ফ্যাশন, শরীর দেহ যৌবন, সৌন্দর্য, সাজগোজ, গহনা অলংকার, পাউডার, প্রসাধনী, চুল, জামা, শার্ট, সব কিছুর প্রদর্শন নিয়ে ব্যস্ত। কে কতভাবে নিজেকে মানুষের সামনে লোভনীয় আকর্ষণীয় করে প্রকাশ করা যায় এই নিয়ে কিশোর যুবকও ব্যস্ত, নারীরাও, যুবতীরাও, বোনেরাও ব্যস্ত, সবাই ব্যস্ত নিজেকে প্রদর্শন করা, সৌন্দর্য প্রদর্শন করা। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নিজে বলছেন, হে মুসলিম নারীরা, জাহিলি যুগের, অজ্ঞ মূর্খ যুগের সেই জাহিলিয়াতের সমাজের নারীদের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বের হয়েও না, সৌন্দর্য প্রদর্শন করো না। তাবাররুজ ইমানদার নারীর জন্য হারাম। ভিন পুরুষের সামনে খোলামেলা জায়গায় তাবাররুজ, সৌন্দর্য, নিজের রূপ যৌবন সৌন্দর্য, নিজের সাজগোজ, সে তো শুধুই তার স্বামীর জন্য। তাহলে এই জন্য বললাম, আমার উদ্দেশ্য এই কথা বলা, কওমি মাদ্রাসায় আমরা যারা হিফজখানায় পড়াচ্ছি, নুরানি বিভাগে পড়াইতেছি, কওমি মাদ্রাসার কোনো আলেম, আমরা যারা মসজিদে ইমামতি করছি, মাদ্রাসায় সবক পড়াই, বা তালেবে এলেম যারা, আমাদের ঘর আমরা বললাম, আমাদের লোকের কাছে আমরা বলে রাখলাম যে আমরা যদি পিছলা খাই, আমরা যদি পড়ে যাই, আমাদের চরিত্রে যদি পদস্খলন দেখা দেয়, আমাদের আল্লাহর সাথে বন্ধন যদি ছুটে যায়, তো জাতি পথ পাবে কার কাছে? জাতির শেষ ঠিকানা, আশ্রয় কোথায়? ইমানদার মানুষ, আল্লাহর প্রিয় বান্দারা কোথায় ঠিকানা নিবে? গুনাহের সাগরে কুলে ভিড়বে কিভাবে? আশ্রয় মিলবে কিভাবে? এজন্য আমি অনেক তালেবে এলেম দেখলাম, এজন্য বললাম, দোস্ত আমার, তুমি পড়ো, তুমি নষ্ট হইও না। চারিদিকে সবাই বড় মোবাইল চালাক, তুমি চালাইও না, চালাই মনে করো না তারা সুখে আছে, না, তারা গুনার মধ্যে হাবুডুবু খাইতেছে। দেখো না তাদের চুল মুশরিকের মতো, দেখো না তাদের চলাফেরা, পেশাব করে একবারও পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, ও তো মুশরিকের আচরণ, এটা তো কুত্তার আচরণ, এটা তো কুত্তার আচরণ। কুত্তা না পানি নেয় না, কুত্তারে না ঢিলা কুলুক নাই, ও তো অসুস্থ, অস্বাভাবিক মানুষ, প্রতিবন্ধী, যার কারণে পেশাবের এমন দুর্গন্ধ। এত বড় মানুষ, 16 বছর তার বয়স, তার প্যান্টে পেশাব, এটা তার নাকে লাগে না, তো তো প্রতিবন্ধী, ও তো ব্রেনের সমস্যা, ও তো সারা বছর সর্দি। হ্যাঁ, শীতে গরম সবসময় তার সর্দি থাকে, এই জন্য নাকে ঘ্রাণ লাগে না, নাহলে তো পেশাবের দুর্গন্ধ এই অপদার্থের নাকে লাগার কথা। যে একজন আত্মমর্যাদা সম্পন্ন সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে পেশাব নিয়া চলে, কেমনে খায়, কেমনে ঘুমায়, কেমনে? এই জন্য বললাম ভাইয়া, বড় মোবাইল ওদেরকে তেমন কিছু দেয় নাই, কিছু চরিত্রহীনতা, কিছু উলঙ্গ ছবি, কিছু অসভ্যতা, কিছু নোংরামি ছাড়া আর তেমন কিছু দেয় না। দিলে তো আমরা দেখতামই, আহামরি দুনিয়া কি উল্টে এলাইছে এই তো আমরা জানি, আমরা তো এই দেশেই থাকি, আমরা তো আর চাঁদের দেশে থাকি না, বা ওরাও মঙ্গল গ্রহে থাকে না। তালেব এলেমের জন্য দয়া করে রহম করো নিজের উপরে, আগামীর পৃথিবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের প্রচারের জন্য তোমরা প্রস্তুত হও। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। বাকিদের জন্য কথা হলো, সবার জন্য কথা হলো। মনে রাখবেন বাপ, প্রিয় ভাই, নওজোয়ান
শেষ পর্যন্ত কথা এটাই সত্য যে আল্লাহর আশ্রয় নিরাপদ আশ্রয়, ইসলামের আশ্রয় নিরাপদ আশ্রয়, গুণামুক্ত জীবন সুন্দর জীবন, আল্লাহকে মাননেওয়ালা জিন্দিগি ভদ্র জিন্দিগি। এই পৃথিবীতে কোনোদিন কেউ কোনো অসৎ চরিত্রের মানুষকে, কোনোদিন এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম, অবৈধ উপার্জনকারী এমন কোন নাফরমানকে পৃথিবী কোনোদিন শেষ পর্যন্ত সম্মানিত করে নাই। ক্ষণিক হয়তো ক্ষমতা দেখাইয়া, দাপট দেখাইয়া, টাকা খরচ কইরা, যদিও সাময়িক কেউ বাহ্যিক মুখে মুখে কিছু সম্মান নিতে চেষ্টা করছে, কিন্তু একটু যদি পিছলা খাইছে তো এরপরে জুতার বাড়ি আর লানত অভিশাপ ছাড়া আর কিছু জোটে নাই, আর কিছু জোটে নাই, আর কিছু জোটে নাই। এটাই সত্য। সেই প্রথম পাপী কাবিল, আদম আলাইহিস সালামের সন্তান, সে আজও ঘৃণিত, সে আজও ঘৃণিতই। আউয়ালু মান সান্নাল কাতলা, এই জমিনের মধ্যে প্রথম যে অন্যায়ভাবে কাউকে হত্যা করছে সে কাবিল। এই জমিনে সর্বপ্রথম নারীর ফাঁদে নিজের ঈমান যে বিসর্জন দিয়েছে সে কাবিল। সে একটা নারীর জন্য, একটু সুন্দর চেহারার জন্য আল্লাহকে লঙ্ঘন করেছে, নবীর বিধান লঙ্ঘন করেছে, আপন ভাইকে হত্যা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত যতবার অন্যায় হত্যা হবে কোথাও, প্রত্যেকবারের অন্যায় হত্যার একটা গুনাহ ওই কাবিলের আমলনামা তো জমা হবে। নবীজির বিশুদ্ধ হাদিস। ভেবে দেখেন তাহলে এই পৃথিবীতে এই পর্যন্ত কত অন্যায় হত্যা, খুন হয়েছে, আর কাবিলের আমলনামায় কি পরিমাণ গুনাহ জমতেছে। এই জন্য যার মাধ্যমে, ছেলেরা মনে রাখো, কোনো পাপ ছড়ায়, তুমি যদি একটা পুত পবিত্র ভালো ছেলে তারে যদি নষ্ট করে দাও, তোমার বুদ্ধিতে সে আজকে নারী দেখে, ছবি দেখে, তোমার পরামর্শের কারণে, তোমার সহযোগিতার কারণে আজকে সে মোবাইলে উলঙ্গ ছবি দেখে, অথবা বিড়ি খায়, অথবা সিগারেট খায়, অথবা নেশা করে, অথবা জুয়া খেলে, অথবা কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করে, তো খোদার কসম যতদিন তার মধ্যে ওই পাপ থাকবে, তুমি নাফরমানেরও ওই পাপের সম পরিমাণ, একদম সমান সমান গুনাহ তোমার আমলনামা তো জমবে। এই অপদার্থ, মোবাইল উঠে কেন? ওঠো, তুমি ওঠো, ওঠো, তুমি ওঠো, ওঠো, এনতে যাও, যাও বাইরো, বাইরে হও বেটা। মাদ্রাসার ছাত্র, সাহস কত বড় বেটা, যাও বাইরো, তোমার ওয়াজ শোনা লাগতো না। আর জীবনও যাতে মনে থাকে। যে তাকে এটা দিচ্ছেন সেও সমান অপরাধী, আপনারও উঠায় দেওয়া উচিত। চাইলে বলেন, আমার বাপ, আমি সাফ কথা আল্লাহর জন্য বলতে আসছি, খামখেয়ালি না, কোনো প্রদর্শনীর জন্য না। অতএব কারো রাগে শোকে কিচ্ছু আসে যায় না, কেউ মাইন্ড করলে কিচ্ছু আসে যায়, তোমার মাইন্ড লয়ে তুমি থাকো, তোমার মাইন্ড। এভাবে বললে ভালো হইতো, ওইভাবে বললে ভালো হইতো, কেমনে বললে ভালো হইতো তুমি কইও, এরপরে অসুবিধা কি? তুমি বইলো, তোমারও তো বলা উচিত, আমাদের সবারই আল্লাহর কথা বলা উচিত না? তো সুন্দর করে আমনে কই, অসুবিধা কি? আপনার থেকে অনেকে শিখবে। বলার উদ্দেশ্য হলো এটা জরুরি আমাদের বুঝা। বয়স্ক বাবা, আপনার এটা ভাবা উচিত, যারা উপার্জনকারী, সংসারে যারা অভিভাবক, যাদের ছেলে আছে, মেয়ে আছে, যাদের স্ত্রী সন্তান আছে, তাদের প্রথম দায়িত্ব বিবি বাচ্চার ঈমান, আমল, আখিরাত, পরকাল। এটুকু ভাবনা যদি না থাকে, খোদার কসম, শুধু অর্থ, শুধু সম্পদ, শুধু বিল্ডিং, শুধু সোফা, শুধু ফার্নিচার, শুধু বাড়ি জমি,
এই এতটুকু যদি কোনো মুসলমান বুঝাইয়া দিয়া দুনিয়ায় উপার্জন করে তৃপ্ত হয়, ভাবে আল্লাহ আমার উপরে অনেক বড় অনুগ্রহ করেছে, আল্লাহ আমারে বাড়ি দিছে, গাড়ি দিছে, আল্লাহ আমার একটা বিল্ডিং করার তৌফিক দিছে, কদ্দুর জায়গা কিনছি, ফুদ বিদেশ পাঠাইছি, মাইয়া বিয়া দিছি, আল্লাহ মানে অনেক কিছু দিছে, আল্লাহর কসম আল্লাহ আপনার কিচ্ছু দেয় নাই, বরঞ্চ আল্লাহ এই যেগুলোর হিসাব আপনি দিছেন এগুলো আল্লাহ কাফের বেঈমান রে আপনি চাইতে 100 গুণ বেশি দিছে। আপনি 4 তলা বিল্ডিং নিয়া মাতবরি দেখেন মিয়া, ইউরোপ আমেরিকাতে উন্নত বিশ্বে 4 তলা বিল্ডিং এ ছাগলও থাকে না, ছাগলও থাকে না ওইটার ভিতরে। বেটা আপনি আইয়া মাতবরি করেন 4 তলা বিল্ডিং করছেন মিয়া, প্রাইভেট কার ওইগুলা দিয়ে ঘাস টানে। এই আমাদের দেশের যেসব প্রাইভেট কারে ভদ্রলোক চলে ইউরোপ আমেরিকাতে জাপানে ওগুলা দিয়ে ঘাস টানে, ঘাস। তাইলে ওইখানে শুকরের ফার্ম যেটা, কুকুরের ফার্ম যেটা, সেটাও সেন্ট্রাল এসি, অত্যাধুনিক শুকরের জন্য ফার্ম, সেটা এসি। শুকরকেও দামি শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। তাইলে বাপ দুনিয়া কিছু মিলেছে? কিচ্ছু মিলে নাই, কিচ্ছু মিলে নাই। দুশ্মনের দুনিয়া আরো বেশি মিলছে, দুশ্মনের দুনিয়া আরো বেশি মিলছে। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওমাহিলহুম কালিলা। আল্লাহ ওয়াদা দিছে কোরআনে, হে আমার মোমেন বান্দা, মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে আমি সামান্য কিছুটা দুনিয়া একটু দেব, তুমি আমারে কিছু বলো না, তুমি ছেড়ে দাও তারে। আল্লাহ যেন ইমানদারকে বলে, বান্দা পরে 60টা বছরে না মাত্র 50 বছর, এই 20-50 বছর তারে কয়টা ভাত খাইতে দাও, তারে একটু ঘুমাইতে দাও, তারে একটু দুনিয়া ভোগ করতে দাও। ঠিক আছে ও নাফরমানি করছে আমার, আচ্ছা তবুও আমার দুনিয়া সে খাক, কত নয়তো 50, 60, 70 বছর ভোগ করবে, কিন্তু এরপরে চোখ বন্ধ হলে অনন্তকালের জন্য কবর, হাসর, আখেরাতে আমি তার চিরজিন্দিগির জন্য, অনন্তকালের জন্য খাদ্য পানি বন্ধ করে দেব। আর কোনো দিন এক ঢোক পানি পান করবে না, আর কোনো দিন এক লোকমা খাবার মিলবে না, আর না, আর মিলবে না। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ বলে অল্প সময় দুনিয়া দাও, আর আমি তার জন্য জাহান্নামের আগুনের শিকল আর ধাউ ধাউ প্রজ্বলিত জাহান্নামের আগুন রেডি করে রাখছি, আমি প্রস্তুত করেছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা। নাফরমান, বেঈমান, পাপী, মুশরিক, কাফির, আল্লাহ বলেন আমি তাদের জন্য আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন রেডি করেছি। দুনিয়া তাকে অল্প কিছুদিন ভাত খাইতে দাও, দুনিয়া ভোগ করতে দাও, খায় দায় পেশাব পায়খানা করে, নারী দেখে, ছবি দেখে, নাচ গান ফুর্তি মাতবরি, মনে করতেছে বিরাট কিছু। বিরাট কি আবার বেটা, পেশাব করাটা কি আর বিরাট কিছু নি, ভাত কতটি খাওন কি আর বিরাট কিছু? কি তা যা খায় তাই ঘন্টা 4-5 ঘন্টার ভিতরে আবার বাথরুমে জমা দিয়ালা। তাহলে এই বিরিয়ানি কি আর এই ভাত তরকারি কি, আলু ভর্তাই কি, শেষ ঠিকানা বাথরুম। আর কি দুনিয়া ভোগ করে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের কলিজার মধ্যে আখেরাতের ফিকির দান করেন। প্রিয় ভাই, প্রিয় বাবা, এই ওয়াজ নসিহতের মূল ফিকির কিন্তু আখেরাত। ওয়াজের মূল উদ্দেশ্য হলো আখেরাতের চেতনা তৈরি করা, মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য হৃদয়ের মধ্যে ফিকির আসা, যে হায় আমি কি করছি। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে, বান্দা মোমেন তুমি লক্ষ্য করো, প্রতিদিন লক্ষ্য রেখো আজ দুনিয়ার হায়াত থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ। লক্ষ্য করো বান্দা,
হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবীজি বলছেন, উম্মত, ফেরেশতা তোমার হিসাব করার আগে, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তোমার হিসাব তুমি করে নিও, তোমার হিসাব তুমি মিলায় নিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, প্রতি সেকেন্ড দুনিয়া পিছনে যাচ্ছে, আখিরাত সামনে আসছে। প্রতি সেকেন্ড দুনিয়া কই যাচ্ছে? পিছনে, আখিরাত সামনে। অতএব তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো, নবীজি বলেন, তুমি আখিরাতের সন্তান হও, আবনাউল আখিরা, আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। ফা ইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। আর মনে রেখো, আজকের দুনিয়ায় শুধু আমলের সুযোগ, এখানে হিসাব হচ্ছে না। অর্থাৎ এখানে বিচার আচার হিসাব কিতাব ক্লিয়ার কইরা আজকের ফিডা আজকেই ফিটটা লাইছে, আজকের সুখ নেয়ামত আজকেই দিয়ে দিছে, এমন না, এমন না। বরং আজ শুধুই আমল, আর আগামী আখিরাত শুধুই হিসাব। সেদিন লক্ষ কোটি বছরেও আর একটি সেজদা দেওয়ার সুযোগ মিলবে না। ওয়ায়ুদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কোরআনে আল্লাহ বলছে, ফেরেশতারা নাফরমান পাপীকে বলবে, হে নাফরমান বেনামাজি, আজ এই হাসরের ময়দানে এদিকে আসো, সেজদা দাও। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, সেজদার জন্য ডাকবে ফেরেশতারা। এই বেঈমান, তোর জীবনে এতগুলো সেজদা ছুটে গেছে, এখন দে। ফালা ইস্তাতিউন, আল্লাহ বলে নাফরমান লক্ষ কোটি বার চেষ্টা করেও একটি সেজদাও আর দিতে পারবে না। আর কোমর বাঁকা হবে না, আর কোনুই ভাঙবে না, আর হাঁটু ভাঙবে না। আজ তো কোনুই ভাঙে, আজকে তো কোমর বাঁকা হয়, আজকে তো হাঁটু বাঁকা হয়, সেদিন আখিরাতে আর হবে না। খাশিআতান